মন প্রাণ আর কলিজা ঠান্ডা করা চকলেট লাসি এই প্রচণ্ড গরমে এক নিমিষেই বানিয়ে খেয়ে নিতে পারেন। আর হাতের কাছে থাকা সহজ উপকরণ দিয়ে সহজভাবে আজকের এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অলে প্রেস করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই যাবে। প্রথমে এই লাচ্ছি তৈরির জন্য আমি চুলায় 1 কেজি পরিমাণে দুধ জাল করতে বসিয়েছি। লাচ্ছি তৈরির জন্য দুধের পরিমাণটা খুব বেশি যে কমিয়ে ফেলতে হবে এরকম না। এই যে 3-4টা বলক আসলেই কিন্তু আমি এই দুধটা নামিয়ে নেব। খুব বেশি ঘনও যেন না হয়, খুব বেশি পাতলাও যেন না হয়, মিডিয়াম করে দুধটা জাল করে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। দুধের সাথে মিক্স করার জন্য আমি চিনির ক্যারামেল তৈরি করে নেব। আর তার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর চিনির অর্ধেকটা পরিমাণ এখানে এর সাথে জল অ্যাড করে দিচ্ছি। অবশ্যই চিনি যতটুকু দিবেন তার থেকে অর্ধেকটা জল দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। তো আমি একটু মিক্স করে নিচ্ছি চিনির সাথে। আর এবার একটু মিডিয়াম থেকে কম আছে এই ক্যারামেলটা আমি বসিয়ে রাখবো এভাবেই ফুটার জন্য। তো আস্তে আস্তে কিন্তু ক্যারামেলটা এভাবে ফুটতে ফুটতে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে। প্রথম দিকে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না, প্রথম দিকে নিজে নিজেই কালার হওয়া শুরু করবে। আর যখন এরকম একটু কালার চলে আসবে তখন অনবরত নেড়ে চেড়ে এর কালারটা সুন্দরভাবে মিক্স করে নেবেন। তো এরকম কালার আসলেই কিন্তু সাথে সাথে নামিয়ে নিতে হবে, কেননা একদম পারফেক্ট যেই কালারটা আপনি চান সেই কালার অনুযায়ী যদি নামাতে যান সেক্ষেত্রে নামানোর সাথে সাথেই আরও বেশি কালো হয়ে যাবে। তো আমি কিন্তু এই অবস্থাতেই এর সাথে দুধটা অ্যাড করে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথে ভালো করে নিয়ে নিচ্ছি। আর যদি দুধটা দেওয়ার সাথে সাথে চিনিটার ক্যারামেলটা একটু চাক হয়ে যায় তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ পরবর্তীতে এটা গলে আবার মিশে যাবে। তো দেখুন একটা বলক আসলে আমি নামিয়ে একটা সাইডে ভালো করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এবার এখানে 1 কাপের অর্ধেকটা নিয়ে নিচ্ছি টক দই, চাইলে মিষ্টি দইও দেওয়া যাবে। তো আমি এর সাথে 1 কাপ পরিমাণে আইস কিউব দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এক্ষেত্রে আইস কিউবটা আরও বাড়িয়েও দিতে পারবেন, যে যেরকম ঠান্ডা খেতে পছন্দ করেন সেরকম। তো সামান্য একটু স্বাদের ব্যালেন্স অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই দিলে স্বাদটার ব্যালেন্সটা খুব ভালো থাকে। তো আমি ভালো করে এভাবেই বিট করে নিব হ্যান্ড বিটার দিয়ে। আর এই যে বরফের সাথে যখন এভাবে বিট করতে থাকবেন তখন দেখবেন যে একটা পর্যায়ে একটু ফেনা ফেনা হয়ে আসছে। তো আমি 5 মিনিটের মতো এভাবেই ভালো করে বিট করে নিয়েছি। আর তারপর যে দুধটা আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি ফ্রিজে রেখেছি, যেহেতু আরেকটু ঠান্ডা খাবো সেজন্য। তো আমি এর সাথে ভালো করে আরও মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। আর এভাবে কিছুক্ষণ আরও বিট করে নিলাম। এই মুহূর্তে লাচ্ছিটা একদম পারফেক্ট পরিবেশনের জন্য। এখন পরিবেশনের জন্য 2টো গ্লাস নিয়েছি আর কিছুটা চকলেটকে একটু দুধের সাথে ভালো করে মেল্ট করে গলিয়ে নিয়েছি। আর এরকম গ্লাসের উপর দিকে চারদিকটাতে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি। আর লাগিয়ে দেওয়ার পর দেখবেন যে নিচে এমনিতেই এটা পড়ে যাবে, দেখতেও কিন্তু সুন্দর লাগে আর খেতেও ভীষণ মজার হয়। এবার তৈরি করে রাখা সেই দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম। এটা জাস্ট ডেকোরেশনের জন্যই দেওয়া, চাইলে এটা স্কিপ করতে পারবেন। তো উপর দিয়ে কিছুটা চকলেট গানাশ ছিল সেটাও দিয়ে দিলাম। সবার কাছে অনুরোধ থাকবে এভাবে একবার হলো এই গরমে ট্রাই করবেন, খেতে ভীষণ মজা ছিল আর অনেক প্রশান্তি পাওয়া যায়। তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।